এই তো বন্ধুরা, আমি বাড়ি পড়েছি এবং যাচ্ছি আমাদের এই গলির নাম সুতিরমার গলি এবং থানাপাড়া বাসা আমাদের। বাচ্চারা রাস্তায় খেলতেছে। তোমার নাম কি বেটা? হামজা। তো বকছো কেন তুমি? আর তুমি ওখানে উঠেছো কি জন্যে? ওখানে উঠেছিস কে? ওখানে উঠেছিস কে? ভিডিও করে তুললাম। বয় ভাই কাছে দেখা হতো, সাদরি দেখো কি করে। লাভ লাভ লাভ। পলান্ডুতে পরের বিল্ডিং এ রাতুলের বাজিকার পাখি ডাকছে। তা আমি এখন চলে যাচ্ছি সোজা বাজারে, হালকা জিম করব, দোকানে মার্কেটিং করব। আর আপনাদের দেখাচ্ছি যে রাস্তা সোজা গোলাম রহমান রোড। দেখেন রাস্তা একটা মোটর সাইকেল, কত সুন্দর মোটর সাইকেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থানাপাড়া বাঁধে ওঠার যে প্রথম রাস্তা সেটি। আর এই যে আমরা মান্নার হার্ট ফাউন্ডেশনের নাম শুনেছেন কুষ্টিয়াতে, তো আমরা সামনেই মান্নার হার্ট ফাউন্ডেশনের দিকেই যাচ্ছি। এই যে গোলাম রহমান সড়ক আরেকটু গেলে শেষ হয়ে যাবে, সামনেই আপনারা মান্নার হার্ট ফাউন্ডেশন, যেখানে হার্টের সুন্দর চিকিৎসা করা হয় দেখতে পাচ্ছেন। হার্ট ফাউন্ডেশনের বিল্ডিং এবং এটা গলি। সামনে যে রাস্তাটা চলে গেছে আমরা এখন সেই রাস্তায় চলে যাব। আর যেটা হচ্ছে মান্নান হার্ট ফাউন্ডেশন। মান্নান হার্ট ফাউন্ডেশনে এখন অনেক রোগী আসা করে, অনেকে মারা। মান্নান হার্ট ফাউন্ডেশনে চলে আসছি আমরা। মান্নান হার্ট ফাউন্ডেশনে আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিং। দোকানে কিরা কাকলে আর কে সাগর? বাহ, কত সুন্দর দোকান। এই যে আমার ভাতিজার দোকান, খুব বেচা কেনা কষ্ট মনে হচ্ছে। এখন কেউ নাই তো। ব্লগার সবুজ খান। আর যে আমার সামনে যাক দেখছেন ভিডিও, কি ভিডিও মেকার এডিটর। আমার সামনে কুষ্টিয়ার বাড়ি সাগর আর ভাতিজা। পুলিশ ক্লাব কৃষ্ণা খেলা কোন যাচ্ছ? কুষ্টিয়া পুলিশ ক্লাব এখনো নির্মাণ করা হয়নি, নির্মাণ কাজ চলতেছে। এই যে গেটমেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেট ভাঙা হয়েছিল। এটা কুষ্টিয়া পুলিশ ক্লাব। সামনে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে লাল, ওটা মন্দির, কুষ্টিয়া নাম করা একটা মন্দির। তো আমরা এখন যাচ্ছি বাজারের রাস্তায়। আমরা এখন সোজা চলে যাচ্ছি বড় বাজার NS রোডের দিকে। এখানে আশেপাশে অনেক বিল্ডিং তৈরি করা হচ্ছে। সোজা চলে যাচ্ছে বড় মসজিদের সামনে, আপনাদেরকে দেখাবো বড় মসজিদ। এখানে একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। কি কম হয়ে গেছে নাকি? আমরা সোজা চলে যাচ্ছি তো আমরা চলে যাচ্ছি সামনে বড় মসজিদের সামনে ইসলামিয়া কলেজের গেট দেখাবো আপনাদের। তো এখানে একটা মাদ্রাসাও আছে। বড় মসজিদ মার্কেট, সামনে NS রোড, কুষ্টিয়া কলেজ, ইসলামিয়া কলেজ। তো আমরা বাস্তবিকই জিমের দিকে চলে যাচ্ছি। কুষ্টিয়া গিরিশানি বাজারের মধ্যে যে জিমটা রয়েছে সেখানে চলে যাচ্ছে। আর আপনাদেরকে সাথে সাথে দেখাচ্ছে কুষ্টিয়া, দেখাচ্ছে ঘুরে। দেখেন কুষ্টিয়া কত সুন্দর, NSFটা কত সুন্দর, অনেক সুন্দর। ডাব বিক্রি হচ্ছে। দাদা ডাব কত করে? 70 টাকা। ও, ডাব 70 টাকা 80 টাকা, শুনছেন তো। দেখেন কুষ্টিয়ার মেন টাউনে চলে আসছি, কুষ্টিয়া সিরাজউদ্দৌলা রোড, সংক্ষিপ্ত আকারে বলা হয় NS রোড। এখানে গার্মেন্টস রয়েছে, টুকটাক পথের ব্যবসায়ীরা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে।
ভিডিওর বলে অভাব, ভিডিও করলে আসলে নিজের ব্লগ করা যায়, অনেকে দেখে। এখন তো আমরা সবাই যার যার জীবন লাইফস্টাইলে করে থাকি। অনেকে যাওয়া আসা করছে, কত বিজি একটা টাউন। এখানে বাদাম ভাজা হচ্ছে, বাদাম। আমি এখন রাস্তা পার হবো, ওইদিকে সূর্যের আলো। আমরা মেদিনী বাজারের মুখোমুখি চলে আসছি। আমি এখন রাস্তা পার হব। আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? এটা মেদিনী বাজারের সম্মুখ পান। প্রথমে এখন আমরা চলে যাব মেদিনী বাজারের ভিতরে। হ্যাঁ প্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলের বাজার। কত সুন্দর ফল, লেবু, অরেঞ্জ, কমলা, মালটা উঠে গেছে, ড্রাগন, তরমুজ এখনও আছে, ফলে সেই বাহার। এটা হচ্ছে কুষ্টিয়ার একটা নামকরা বাজার। বাজারের নাম হচ্ছে মিনিসিনি বাজার, বড়লোকের বাজার। তো এখানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়। অনেক কিছু বলতে সব কিছুই, আবার সব কিছু বলতে অনেক কিছুই না। এখানে গরু ভাগার সামনে বাজার মসজিদ আছে একটা, বাজার মসজিদ। এখানে সবাই নামাজ পড়তে আসে। তো সামনেই জিম, আমি জিমে চলে আসছি। খেজুরের বাজার, খেজুর। ক্লাবে চলে আসছি আমরা। আমি এখন চলে যাব আমার জিমে। আমাদের কুষ্টিয়ার জিম, বড় বড় বডি বিল্ডার এখানে জন্মগ্রহণ করেছেন। বন্ধুরা চলে আসছে, আমি এখন জিমে কিছুক্ষণ সময় জিমে থাকবো, ব্যায়াম করবো, চলে যাবো। এই যে প্রিয় বন্ধুরা, জিম করার পরে আমরা চলে আইছি কলা খাইতে। কোন গেলি রে? এদিকে আয়, আসিস বা। এই যে মুখ ঢাকা, এই যে আমরা এখানে সবাই কলা খাতে আইছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোর্ট স্টেশনে কবি কাকার দোকানে। গেঞ্জি না কিনলে দিবেন না? বড় ভাগ কেমন আমি বুড়ো হবে না, আমার এখন 23 বছর বয়স হয়েছে। কলা খাই যাও, কলা খাই যাও, খাই যাও। বাবারে আমি দোকান করতে পারলাম না, হাতে মেয়ে আসছিল, লোকের টাকা আমি না দিলাম, কিন্তু আপনার তো নাই আর একটা মহিলা ওই দেখেন এই সাইডে 90 টাকা দিয়ে ওই লাইনও আছে, লাগে বুঝলো।
এটা ঘোরার সময় আমার হ্যাঁ যদি এক হাজার করে সাবমিট করলাম 2,000 খাবে 400 এখন কত লাগবে আমি দিই ভাত বেরিয়ে গেছে আবার একটু খাড়ি যাতে আজকে আগে ওলা ডেলি খাবে আটা তুলি কাল যাচ্ছে সারা রাত কত ও এটা দেখি এক গ্লাস ফেলে খাওয়া যায় বাদামে পাওয়া আছে বাপরে বাপ নতুন জলের মধ্যে পাওয়া যায় তাই দেখি দিন এখানে বাইক দিন যায় কাঠপাতা মারে কাঁঠালটা নিয়ে পানিতে একবার পানি মারি আর কোনো কষ্ট আছে আমি বুঝতে আসি না কাকা এটা আমার আমি দোকানে গেলে তো কাজু বাদাম তো কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কোনো কথা আজকে বারাসান করবো না তো আজকে যেমন খালি মাছ